হ্যাঁ ওকে, স্যার। নো প্রবলেম। আমরা স্টার্ট করে দিই আবার। ওকে, তাড়াতাড়ি পড়িয়ে দিই, এটা বেশি কিছু তো বোঝার নেই। এবার এবার যেখানে আমাদের কনফিউশনটা হচ্ছে সেটা হচ্ছে যে এক্সট্রাক্ট তো আমরা করলাম, কি ধরনের ব্যাপারে করলাম, যে বললাম আইসোটোনিক সলিউশন হতে হবে, পিএইচ কনস্ট্যান্ট হতে হবে, টেম্পারেচার একটা রেঞ্জে থাকতে হবে, সল্ট কনসেন্ট্রেশন অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে ইত্যাদি। ঠিক আছে? আচ্ছা, এইখানে কি লেখা আছে কেউ পড়ে দেবে একটু, তাহলে আমি কনফিডেন্ট হই যে স্লাইডটা ঠিক দেখা যাচ্ছে। ফার্স্ট ওয়ার্ডটা, হ্যাঁ ফার্স্ট ওয়ার্ডটা কেউ পড়ে দেবে? হোমোজিনাইজেশন। ওকে, হোমোজিনাইজেশন। তার মানে এইবারে আমাকে কি করতে হবে, আমার যে সেলস গুলো আছে অর্গানেল বার করার জন্য আমি প্রপার বাফারে নিয়ে নিয়েছি সেগুলোকে, এবারে সেগুলোকে আমার রাপচার করতে হবে। এই যে ডিসরাপ্ট করা বা রাপচার করা, এটা ইউজুয়ালি কিভাবে করা হয়, একটা হচ্ছে গ্রাইন্ডিং, যেটা তোমরা করেছো। পাতাগুলো বেটেছো তো, অ্যাসিটন ঢেলে মর্টার পেসিলে পাতাগুলোকে বেটেছো তো, হ্যাঁ স্যার। ওইটা হচ্ছে গিয়ে দ্যাট ইজ নাথিং বাট ইউ আর ডিসরাপ্টিং দ্য সেল। ওই যে পাতাগুলোকে বেটেছো হামানদিস্তা দিয়ে, হ্যাঁ, সেটা আর কিছুই না, ইউ আর ডিসরাপ্টিং দ্য সেল। ওকে, কিন্তু আরো সফিস্টিকেটেড এক্সপেরিমেন্ট আছে যেটা হাই প্রেসারে করা হয়, ইটস লাইক আ ফ্রেঞ্চ প্রেস। মানে সুপর্ণা, তুমি রান্না করো? হ্যাঁ স্যার, মোটামুটি পারি। বাহ, মানে রান্নাঘরে। খুব একটা ভালো না, পারি। না না, তোমাকে এখন তো লকডাউনে রান্না করতেও বলা হচ্ছে না খাওয়ানোর জন্য। যেটা হচ্ছে যে ওই যে তুমি রান্নাঘরে ওই ব্লেন্ডার হয়, তুমি দেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে হ্যাঁ হ্যাঁ। আমি খুব মিক্সারের কথা বলছি না, ব্লেন্ডার এরকম হাত হাত দিয়ে অন করবে, হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যান্ড লোহার ব্লেন্ডার, মতো হ্যাঁ। একটা হ্যান্ড ব্লেন্ডার, এক্স্যাক্টলি, খুব জিনিস জোরে ঘুরবে। হুম কোনো কিছু ধরো তুমি একেবারে জাম্বা জুস টাইপের বানাতে চাও, তো সেই জাম্বা জুস টুস কিন্তু খুব হুম। ভালোভাবে হয়ে যায়। সেই জিনিসটা এই যে হাই প্রেসারে যেটা আমরা করি এক্স্যাক্টলি সেম, শুধু মুখটা একটু অন্যরকম হয়, মুখটা হয় গিয়ে হচ্ছে একটু সিলিন্ড্রিক্যাল। ওইটা যেই তুমি টেস্ট টিউবের মধ্যে ঢুকিয়ে ঘোরাবে, সেলগুলো কিন্তু প্রেসারে রাপচার করে দেয়। তাহলে একটা গ্রাইন্ড, সেটা আমি ছবি দেখাবো পরে, গ্রাইন্ডিং যেটা সেটা তোমরা নিজেই করেছো, আমানদিস্তা বা মর্টার পেসিলে অ্যাসিটন অ্যাড করেছো, করে ওটাকে গ্রাইন্ড করেছো। তারপরে হচ্ছে হোমোজেনাইজার। হোমোজেনাইজার এটা হচ্ছে একটা হাই স্পিড ব্লেন্ডারের মতো, যেটা রান্নাঘরেও কিন্তু আমরা ব্যবহার করে থাকি, এক্স্যাক্টলি সেম জিনিস। টিউবের মধ্যে ঢোকাবে, সামনেটা হবে গিয়ে হচ্ছে এরকম সিলিন্ড্রিক্যাল টাইপের, মানে টেস্ট টিউবের আকৃতিরই অনেকটা হয় সামনেটা, সেটা দিয়ে গ্রাইন্ড করা। অসমোটিক শক মানে হচ্ছে তুমি একটা কোনো হাই সল্ট কনসেন্ট্রেশনে সেলটাকে রেখে দিলে, সেলটা রাপচার করে ফেটে গেল। নট আ প্রেফার্ড মেথড ফর স্টাডিং সেলুলার, ফর প্রিপারেটিভ analysis of cellular organisms, not a preferred method for preparative analysis of cellular organisms। মানে যেখানে তুমি সেলুলার অর্গানিজম গুলোকে প্রিপেয়ারই করছো ডাউনস্ট্রিম স্টাডির জন্য, তার জন্য কিন্তু এইটা খুব একটা ভালো মেথড নয়, এই অসমোটিক শক। সনিকেশন, সনিকেশন হচ্ছে আমাদের, আচ্ছা আমাদের ল্যাবে, যদি তোমাদের কারোর ল্যাবের কথা মনে থাকে এখনো, জেল ডকের পাশে একটা মেশিন আছে, দেখেছো? হ্যাঁ স্যার। মানে আমি দেবযানী যেখানে বসি পেছনের যে টেবিলে একটা মেশিন আছে, তাতে এরকম একটা রড টাইপের জিনিস চলছে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার লেখা মনে ছিল আছে। সনিকেটেড তো দ্যাটস এ বলে। সনিকেটার। ওটাই কি হচ্ছে, যে তুমি সেলস গুলোকে নিয়েছো তো একটা মিডিয়ামের মধ্যে, এবারে সেলস গুলোকে তুমি একটা মিডিয়ামের মধ্যে নিয়ে ওটাকে যেই ইনসার্ট করে অন করে দেবে, ওটা আল্ট্রাসনিক সাউন্ড ওয়েভ তৈরি করবে। এই আল্ট্রাসনিক সাউন্ড ওয়েভস এর যে ভাইব্রেশনটা, এই যে ভাইব্রেশনটা আল্ট্রাসনিক ভাইব্রেশনস এর জন্য কি হবে, এই আল্ট্রাসনিক ভাইব্রেশনস এর জন্য সেল মেমব্রেনটা কিন্তু রাপচার করে যাবে বা ফেটে যাবে। So these are the certain processes we use, like grinding which you have done, high pressure, হ্যাঁ মানে একটা হাই স্পিড ব্লেন্ডার দিয়ে আমরা করলাম, ঠিক আছে? বা আই এম ভেরি সরি, আমি তোমাদের একটা জিনিস বলি। এনিওয়ে, অসমোটিক শক সেটা হচ্ছে খুব একটা হাই সল্ট কনসেন্ট্রেশনে রেখে করলাম। আর সনিকেশন, সনিকেশন তো বললামই, হ্যাঁ,
আল্ট্রাসনিক ভাইব্রেশন জেনারেট করে করলাম। হাই প্রেসারে যেটা এখানে ফ্রেঞ্চ প্রেস বলছে, দ্যাটস আ লিটল বিট ডিফারেন্ট। সেটা হচ্ছে গিয়ে সিম্পলি প্রেসারে সেলটাকে রাপচার করে দেয়, ঠিক আছে। আর এই যে আম, আমি যেটার কথা বলছি যে কিচেনের এই এই যে হ্যান্ড ব্লেন্ডার যেটা, ওই হ্যান্ড ব্লেন্ডারটাও এক ধরনের হোমোজেনাইজার, বাট এটা হচ্ছে ইটস কাইন্ড অফ গ্রাইন্ডিং দ্য সেলস। আই এম ভেরি সরি ফর দিস মিস্টেক। আমি যে হ্যান্ড ব্লেন্ডারটা ইউজ করব বা হাই স্পিড ব্লেন্ডারটা, যেটা আমি সুপর্ণার এবং রান্নাঘরের এক্সাম্পল দিয়ে বুঝলাম, দ্যাট ইজ ইনক্লুডেড আন্ডার দ্য প্রসেস অফ গ্রাইন্ডিং দ্য সেল। যেটা তোমরা প্লান্ট সেলকে মর্টার এন্ড পেসেলে গ্রাইন্ড করছো, এখানে ওই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এক্স্যাক্টলি কি হলো আবার? এখানে ওই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এক্স্যাক্টলি তুমি গ্রাইন্ড করছো। ওকে, চলে গেছে। এখানে তুমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এক্স্যাক্টলি সেলটাকে গ্রাইন্ড করছো ঢুকিয়ে। হ্যাঁ, হাই প্রেসার যেটা ফ্রেঞ্চ প্রেস, সেটা একটু অন্য রকমের হয়। সেটা হচ্ছে গিয়ে যে একটা সারফেস থাকে, এবং সেই সারফেসটা দিয়ে তোমার সেলটাকে তুমি যার মধ্যে নিয়েছো তার উপরে প্রচন্ড একটা প্রেসার অ্যাপ্লাই করা হয়, যাতে সেলগুলো সিম্পলি রাপচার করে ফেটে যায়। আমরা কিছু ছবি দেখাই, ঠিক আছে। এইখানে কিছু ছবি আমরা দেখাচ্ছি। এই যে এইটার কথা আমি বলছিলাম, যে রান্নাঘরের যে ব্লেন্ডারটা হয়, হ্যান্ড ব্লেন্ডার সেই টাইপের। এখানে হচ্ছে এখানেও একটা প্রেসার অ্যাপ্লাই করা হয়, দিয়ে সেলগুলোকে শিয়ার করে দেওয়া হয়। বাট দিস ইজ কাইন্ড অফ আ গ্রাইন্ডিং, যেটা কিন্তু তোমরা হাত দিয়ে করো। বা এই ধরনের আল্ট্রাসনিক সাউন্ড ওয়েভ ইউজ করে ওগুলোকে ব্রেক করে দেওয়া যায়। বা অসমোটিক শক, যেখানে কোনো সলিউট বা কোনো মাইল্ড ডিটারজেন্ট, মানে মাইল্ড ডিটারজেন্ট ইজ দ্যাট সিমিলার টু আ সলিউট, হ্যাঁ, ইউজ করে তুমি কিন্তু সেলটাকে রাপচার করছো। বা এই ধরনের মানে একটা তুমি স্মল হোল দিয়ে পাস করাচ্ছ আন্ডার হাই প্রেসার, সেইভাবে রাপচার করছো। বা সিম্পলি হাই প্রেসার দিয়ে ওটাকে এমন জোরে চাপছো যে ওটা রাপচার হয়ে যাচ্ছে। তো দিজ আর সার্টেন প্রসেসেস ইউ ইউজ, ঠিক আছে। ওয়ান ইজ গ্রাইন্ডিং, দ্যাট ইনক্লুডস মর্টার পেসেল অর দ্যাট ইনক্লুডস দিস ব্লেন্ডার, হাই স্পিড ব্লেন্ডার। হুম। আর কি হচ্ছে যে আমি কোনো অসমোটিক শক দিচ্ছি ইউজিং আ সলিউট, ইউ ক্যান ইউজ আ সল্ট সলিউশন, ইউ ক্যান ইউজ আ মাইল্ড ডিটারজেন্ট। ডিটারজেন্ট হলে আরো তোমার যে সেল মেমব্রেনটা, সেটা রাপচার্ড হতে সুবিধে হবে। বা আমি ওটাকে প্রেস করছি, করে ওটাকে রাপচার করে দিচ্ছি। বা আমি একটা এমন প্রেসার অ্যাপ্লাই করছি যে একটা স্মল হোলের মধ্যে দিয়ে ওটাকে পাস করতে বাধ্য করছি, যেটার ডায়ামিটারটা কিন্তু আমার সেলের ডায়ামিটারের থেকে কম, যেটার ডায়ামিটারটা কিন্তু আমার সেলের ডায়ামিটারের থেকে কম, যার জন্য ওই সেলটা কিন্তু রাপচার করে যাচ্ছে আন্ডার দ্য ফোর্স। ওকে, তো এইগুলোর পরে এইবারে যেটা, সেটা আমরা সবাই জানি, আমরা সেন্ট্রিফিউজ করে সেপারেট করি। ইউজুয়ালি যে প্রসেসটা ফলো করা হয়, এগুলো আমি তোমাদের পড়াবো না, তোমরা সবাই আমরা আগেই দেখেছি। সেটা হচ্ছে ফার্স্ট গো ফর আ ডিফারেন্সিয়াল সেন্ট্রিফিউগেশন। ডিফারেন্সিয়াল সেন্ট্রিফিউগেশনে কি, যে যে হোমোজেনাইজ করার পর মানে ফাটানোর পর সেই জিনিসটাকে যেটা আছে গিয়ে হচ্ছে ফিল্টার হোমোজেনেট টু রিমুভ দ্য ক্লাম্প অফ আনব্রোকেন সেল কানেকটিভ টিস্যু এক্সেট্রা। মানে আমরা টিস্যুটাকে তো ছোট ছোট টুকরোয় কেটেছিলাম, কেটে সেটাকে ওই এক্সট্রাক্ট করার জন্য একটা এক্সট্রাকশন বাফারে নিলাম, উইচ ইজ আইসোটোনিক, পিএইচ মেনটেন, অ্যাপ্রোপ্রিয়েট সল্ট কনসেন্ট্রেশন এন্ড টেম্পারেচার প্রপার থাকে, সেরকম একটা বাফার। এবার সেখানে নেওয়ার পর আমরা হোমোজেনাইজ করলাম ইউজিং osmotic shock by a solute or মানে solute like a determined detergent or salt, or by grinding using mortar pestle, or using this hand blender, or by a French press using pressure, or making the cell pass through a small hole whose diameter is less than the diameter of the cell, or by solution using ultrasonic sine wave। কিন্তু তাতেও কিন্তু কোনো কিছুতে ফ্রেঞ্চ প্রেস যেটা হাই প্রেসারে, সেখানে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অ্যাটেন্ড করা যায়, বাট দ্যাট ইজ অলসো নট মোর দ্যান 80%। 80% এর থেকে বেশি সেল কিন্তু কখনো তুমি ফাটাতে পারবে না কোনো ধরনের টেকনিক ইউজ করে। তাহলে 20% সেল কিন্তু আনব্রোকেন থাকবে, ঠিক আছে। এবং কিছু কানেকটিভ টিস্যু, এক্সট্রা সেলুলার মেটেরিয়াল ফ্যাটেরিয়াল ইত্যাদিও থাকবে, সেগুলোর ক্লাম্পও থাকবে। তো যে হোমোজেনেটটা বা জাম্বা জুসটা আমরা পেলাম,
প্রথমে আমরা সেটাকে ফিল্টার করে নেব। ফিল্টার করে কি আমরা আনব্রোকেন সেল, কানেকটিভ টিস্যু, ক্লাম্পস ইত্যাদি আমরা সরিয়ে নিলাম। এরপর থেকে আসল খেলাটা শুরু হয়। খেলাটা কি? এই যে ফিল্টার্ড হোমোজেনেটটাকে আমি নিলাম, প্রথমে এটাকে 600 জি-তে 10 মিনিট ঘোরালাম। ঘোরানোর পর কি হলো? তাতে আমার নিউক্লিয়াস ফ্র্যাকশনটা পেলেট ডাউন হয়ে গেল। টাইম এবং জি আমাদের কিন্তু মনে রাখতে হবে। তাহলে এইটা আমরা হোমোজেনাইজ করার পর পেলাম, তারপর সেটাকে ফিল্টার করলাম। ফিল্টার করে আমি ফিল্টার্ড হোমোজেনেট নিচ্ছি, যাতে আমার সব ধরনের সেলুলার অর্গানেলস আছে, বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউলস আছে, লাইক প্রোটিন, ডিএনএ, আরএনএ এক্সেট্রা, অ্যান্ড সুপ্রামলিকিউলার কমপ্লেক্সেস আছে, লাইক রাইবোসোম এন্ড রাইবোসোমাল সাবইউনিট। ওকে, সো প্রথমে 600 জি-তে 10 মিনিট ঘোরালাম, তাতে কিন্তু নিউক্লিয়াসটা প্রেসিপিটেট করে গেল। যে সুপারনেটেন্টটা রয়েছে, এবার সেই সুপারনেটেন্টটাকে আমি 15,000 জি-তে 5 মিনিট ঘোরালাম। 15,000 জি-তে 5 মিনিট ঘোরালে আমার কি কি ফ্র্যাকশন, কি কি সাবসেলুলার, কি কি সেলুলার অর্গানেল প্রেসিপিটেট ডাউন হচ্ছে? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, লাইসোজোম, পেরাক্সিজোম। তাহলে আমি কিন্তু একটা কোনো অর্গানেলই পেলাম না এখানে। এখানে কিন্তু পেলেটের মধ্যে আমি মিক্সচার পাচ্ছি, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, লাইসোজোম, পেরাক্সিজোম। নেক্সট আবার তুমি এই সুপারনেটেন্টটাকে নিয়ে নাও, নিয়ে সেটাকে 1 লক্ষ জি-তে 60 মিনিট ঘোরাও। 1 লক্ষ জি-তে 60 মিনিট কিন্তু হাই স্পিড সেন্ট্রিফিউজে ঘুরবে না। এটার জন্য কিন্তু তোমার আল্ট্রা সেন্ট্রিফিউজ মোটামুটি দরকার। হাই স্পিড সেন্ট্রিফিউজে অত জি তোলা কিন্তু প্রায় ইম্পসিবল। ওকে, you need a very good refrigerated ultra centrifuge, otherwise 1 লক্ষ জি তোলা কিন্তু রিয়েলি ডিফিকাল্ট। তাহলে 1 লক্ষ জি-তে 60 মিনিট ঘোরাতে গেলে তখন আমার পেলেট ডাউন হয়ে যাচ্ছে প্লাজমা মেমব্রেন, মাইক্রোজোমাল ফ্র্যাকশন, ফ্র্যাগমেন্টস অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড লার্জ পলিরাইবোসোম। ঠিক আছে, সেক্ষেত্রেও যে সুপারনেটেন্টটা আমি পেলাম, সেটাকে আমি 3 লক্ষ জি, অবভিয়াসলি এটা আল্ট্রাসেন্ট্রিফিউজ ছাড়া হবে না, 2 ঘন্টা ঘোরালাম। 2 ঘন্টা ঘোরানোর পর এবার পেলেট ডাউন করলো রাইবোজোমাল সাবইউনিট, স্মল পলিরাইবোজোম, অ্যান্ড ফাইনালি যে সলিউবল ফ্র্যাকশনটা পেলাম, ওটা হচ্ছে গিয়ে সলিউবল পার্ট অফ দ্য সাইটোপ্লাজম, যেটাকে আমরা সাইটোসল বলে থাকি। ঠিক আছে, তো দিস ইজ দ্য কনসেপ্ট। এখানে আমাকে কতবার, হ্যাঁ 1 2 3 4 5 5বার কিন্তু আমাকে ডিফারেন্সিয়াল সেন্ট্রিফিউগেশন করতে হলো, with increasing the with increasing the rotational centrifugal force and the time for centrifugation. ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে কারোর যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করো। ক্লিয়ার তো? টিস্যু নিলাম, টিস্যুটাকে, হ্যাঁ বলো। আচ্ছা, ক্লিয়ার হয়ে গেছে। টিস্যু নিলাম, ছোট ছোট টুকরো করে কাটলাম, এক্সট্রাকশন বাফারে নিলাম, হোমোজেনাইজ করলাম ওই 4টে কোনো একটা টেকনিক ব্যবহার করে, তারপরে হোমোজেনেটটাকে ফিল্টার করলাম, করে এখানে খুবই সোজা, কিছুই না, প্রত্যেক বারের পর যেটা পেলেট ডাউন হচ্ছে একটা ফ্র্যাকশন, তারপরে আমরা সুপারনেটেন্টটাকে নিচ্ছি, নিয়ে আরো হাই রোটেশনাল সেন্ট্রিফিউগাল ফোর্সে ফর হায়ার পিরিয়ড অফ টাইম বা হোয়াট এভার, একটা পিরিয়ড অফ টাইমের জন্য ঘোরাচ্ছি। ঠিক আছে, আবার আরো হাই রোটেশনাল সেন্ট্রিফিউগাল ফোর্সে, মানে হায়ার জি-তে আমি আরেকটু হায়ার পিরিয়ড অফ টাইমের জন্য ঘোরালাম। এইভাবে করে করে আমি কিন্তু সেলুলার যে অর্গানেলিস গুলোকে আছে ডিফারেন্ট ফ্র্যাকশনসে সেপারেট করতে পারছি। কিন্তু এবং ফাইনালি যে সলিউবল পার্ট অফ দ্য সাইটোপ্লাজম, এটা সাইটোসল, এইটা নিয়ে কিন্তু আমরা অ্যাসে করব, যেটা আমি বলছিলাম ফর ল্যাকটেট ডিহাইড্রোজেনেস, যে অ্যাসেটা করার কথা আমি বলছিলাম, সেই অ্যাসেটা কিন্তু এটা নিয়ে করব। কিন্তু এই পুরো ব্যাপারটায় একটা সমস্যা থেকে যাচ্ছে, সেটা হচ্ছে উই আর গেটিং আ, ইন দ্য পেলেট উই আর গেটিং আ মিক্সচার অফ অর্গানেল। আর আমাদের যদি অ্যানালিটিক্যাল স্টাডি করতে হয়, ধরো মাইটোকন্ড্রিয়ার ইন্টারনাল স্ট্রাকচার বা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার বা মাইটোকন্ড্রিয়াল এনজাইমস গুলোকে নিয়ে স্টাডি করলাম, তাহলে কিন্তু আমাদের পিওর ফ্র্যাকশন দরকার। কন্টামিনেটেড ফ্র্যাকশন নিয়ে কিন্তু আমরা কখনো স্টাডি করতে পারবো না। তাহলে
আমাদেরকে কি করতে হবে না, এই ফ্র্যাকশন গুলোকে আবার আইসোলেট করতে হবে, আলাদা আলাদা করতে হবে। হাউ ডু উই ডু ইট? এই ফ্র্যাকশন গুলোকে, যেগুলোকে আমরা সেখানে তো নিউক্লিয়াস পেয়ে গেছি, কিন্তু এখানে দেখো মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, পেরক্সিজোম সব একসাথে আছে। এবারে এই ফ্র্যাকশন গুলোকে আমরা ফার্দার কিভাবে আইসোলেট করব? এনি আইডিয়া? Density The gradient differential centrifuge. centrifugation. ডিফারেন্সিয়াল সেন্ট্রিফিউগেশনই তো করলাম। নাও উই উইল গো ফর আ ডেনসিটি Density গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন। এখানে তুমি দেখো এই ছবিটা লাস্ট দিনও দেখিয়েছিলাম, যে প্রথমে হোল সেল, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, পেরক্সিজোম, মাইক্রোজোম, স্মল ভেসিকলস, তারপরে রাইবোজোম, ভাইরাস, লার্জ ম্যাক্রোমলিকিউল। যেই আমরা এই দিকে যাচ্ছি স্পিডটা কিন্তু বাড়ছে, আর সাইজ অফ দ্য ফ্র্যাকশন কিন্তু কমছে। স্পিডটা বাড়ছে আর সাইজ অফ দ্য ফ্র্যাকশন কিন্তু কমছে। অবভিয়াসলি নিউক্লিয়াই লার্জের, এবং এই রাইবোজোমাল ফ্র্যাকশন বা লার্জ ম্যাক্রোমলিকিউলস দে আর দ্য স্মল। So now what do? We can go for a density gradient centrifugation. Usually density gradient এর মধ্যেও আমরা জানি it could be a red zonal centrifugation or it could be a isopycnic, বা যেখানে আমরা পুরো ডেনসিটির ওপরেই সেপারেট করছি। ঠিক আছে, এইখানে একটা উদাহরণ দেখো। ওই যে ফ্র্যাকশনটা আমরা পেয়েছিলাম, সেই ফ্র্যাকশনটাকে আমরা কি সুন্দর সেপারেট করে নিলাম ইনটু লাইসোজোম, which is having a density of 1.12 gram per centimeter square, mitochondria which is having a density of 1.18 gram per centimeter cube, sorry density তে স্কয়ার কি করে আসছে, কিউবই হবে কারণ ভলিউম দিয়ে আমরা মাস বাই ভলিউম। তো লাইসোজোমাল ফ্র্যাকশন, মাইটোকন্ড্রিয়াল ফ্র্যাকশন আর পেরক্সিজোমাল ফ্র্যাকশন, এই তিনটে ফ্র্যাকশন কিন্তু একসাথে পেলেট ডাউন করেছিল, কিন্তু ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশনের সাহায্যে আমরা এই তিনটে ফ্র্যাকশনকে কিন্তু আলাদা করে নিলাম। সিম্পলি একটা সুক্রোজ ডেনসিটি গ্রেডিয়েন্ট ক্রিয়েট করলাম, এবং এই ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশনের সাহায্যে কিন্তু আমরা তিনটে ফ্র্যাকশনকে আলাদা করে নিলাম। এখানে আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমরা ডিফারেন্ট সাইজেস অফ ডিএনএ মলিকিউল, ঠিক আছে, স্মল সাইজ ডিএনএ মলিকিউল, মিডিয়াম সাইজ ডিএনএ মলিকিউল, লার্জ সাইজ ডিএনএ মলিকিউল, এই যে সুইঙ্গিং বাকেট সেন্ট্রিফিউজ ইউজ করা হচ্ছে এখানে, তো এইগুলোকেও কিন্তু আমরা ডেনসিটি গ্রেডিয়েন্টের সাহায্যে সেপারেট করতে পারি। তো হোয়াট আই ওয়ান্ট টু সে ইজ দ্যাট যে ইটস নট অনলি অ্যাবাউট দ্য সেলুলার অর্গানেল, even the biological macromolecules could be separated based on their size, okay, based on their size, ঠিক আছে, by this density gradient centrifugation. Usually এটা কিন্তু কোনো জেনারেলাইজ ব্যাপার নয়, আমি বারবার বলছি। আমার যেখানে একটু সাইজ ওয়াইজ সেপারেশন দরকার হবে, সেক্ষেত্রে কিন্তু আমি রেড জোনাল সেন্ট্রিফিউগেশন ব্যবহার করব, ঠিক আছে। আর ইউজুয়ালি যেখানে সেন্ট্রিফিউগেশনটা পুরোপুরি বেসড অন দ্য ডিফারেন্স ইন দ্য ডেনসিটি হবে, ঠিক আছে, কারণ দেখো ডিএনএ মলিকিউলের ডেনসিটিটা তো চেঞ্জ হবে না। এবার স্মল ডিএনএ সাইজ ছোট, মিডিয়াম ডিএনএ সাইজ বড়, লার্জ ডিএনএ সাইজ আরো বড়। তো যেখানে সাইজ ওয়াইজ সেপারেশন হয় ইউজুয়ালি, এটা কিন্তু পুরি একটা মানে ভাইসি ভার্সা করা যায়, এরকম কোনো ব্যাপার নয় যে একটার জন্য অন্য টেকনিক ব্যবহার করা যায় না, কারণ আমরা ডিএনএ সেপারেশন নিয়ে খুব ভালো করতে পারি কিন্তু আইসোপিকনিক সেন্ট্রিফিউগেশনের সাহায্যে। তো রেড জোনাল দিয়ে করতে হবে তার কোনো মানে নেই, সিজিয়াম ক্লোরাইড গ্রেডিয়েন্টে আইসোপিকনিকে অসাধারণ ডিএনএ আইসোলেশন হয়। বাট হোয়াট আই ওয়ান্ট টু এমফাসাইজ ইজ দ্যাট আমরা ইউজুয়ালি যদি সাইজের উপর বেস করে সেপারেট করতে হয় আর ম্যাক্রোমলিকিউলের ডেনসিটি সেম হয়, সেক্ষেত্রে উই ক্যান গো ফর রেড জোনাল সেন্ট্রিফিউগেশন। আর যখন আমরা ডেনসিটির উপর বেস করে সেপারেট করব, we usually use this isopycnic, ওকে। যখন আমরা ডেনসিটির উপর বেস করে সেপারেট করব, we use this isopycnic, ওকে। বাট ইটস ভাইসি ভার্সা, কারণ এই সিজিয়াম ক্লোরাইড গ্রেডিয়েন্ট ইউজুয়ালি আইসোপিকনিক সেন্ট্রিফিউগেশনে ইউজ করা হয়, কিন্তু সেখানে তো আবার নিউক্লিক অ্যাসিড সেপারেশনের জন্য খুব আইডিয়াল টেকনিক, সো ইটস নট অ্যান ইস্যু। বাট যেটা আমি এখানে বলতে চাইছিলাম, দেখো এইখানেও লেখা আছে এই ব্যাপারটাই, যে এই ধরনের রেড জোনাল ইউজ করা হয় যেখানে সেপারেটিং পার্টিকেল অন which differ on their size, যেমনি ডিএনএ,
ডিএনএ আরএনএ হাইব্রিড, রাইবোসোমাল সাবইউনিটস এটসেট্রা। আর আইসোপিকনিক যেখানে পুরোপুরি সেপারেশনটা ডেনসিটির ওপরই বেস করে হয়, সেখানে আমি কিন্তু এইভাবে ডিএনএ, প্লাজমা, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, পেরক্সিজোম, এগুলো কিন্তু প্রত্যেকটা ডেনসিটি আলাদা হবে। তো ইউজুয়ালি উই ইউজ দিস টেকনিক ফর সেপারেশন অফ দ্য সেলুলার অর্গানিজম, যেখানে ডেনসিটি গুলো কমপ্লিটলি আলাদা আইসোপিকনিক, আর যেখানে ডেনসিটি সেম কিন্তু সাইজ আলাদা রেড জোনাল। বাট এটা কোনো মানে ডগমা নয় বা কোনো এক্সিওম নয়, ইট কুড বি ডান ইদার ওয়ে। ঠিক আছে, আমরা যথেষ্টই রেড জোনাল ইউজ করেও সেলুলার অর্গানেল সেপারেট করতে পারি, এবং আমরা কারণ কোনো অর্গানেলের যেমনি ডেনসিটি সেম নয় সেমনি তাদের সাইজ গুলোও সেম হবে না। অবভিয়াসলি মাইটোকন্ড্রিয়াল ফ্র্যাকশন, লাইসোসোমাল ফ্র্যাকশন, পেরক্সিসোমাল ফ্র্যাকশন, এদের সাইজও ডিফারেন্ট হবে। ফলে অবভিয়াসলি আমরা রেড জোনাল সেন্ট্রিফিউগেশন ইউজ করে ওগুলোকে সেপারেট করতে পারি, বিকজ নান অফ দেম উইল হ্যাভ দ্য সেম সাইজ। সিমিলারলি সিজিয়াম ক্লোরাইড ডেনসিটিতে অবভিয়াসলি আমার ডিএনএ ডেনসিটি, আরএনএ ডেনসিটি, ডিএনএ আরএনএ হাইব্রিডের ডেনসিটিও সেম হবে না, তাহলে সেই গ্রেডিয়েন্টে কিন্তু আমরা এগুলোকেও সেপারেট করতে পারি, অ্যান্ড we can separate it from other biological macromolecules using this cesium chloride gradient. অন্যান্য যে কন্টামিনেন্ট মলিকিউলস আছে, প্রোটিন বা অন্য কোনো কমপ্লেক্সেস, প্রোটিন কমপ্লেক্সেস, লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিনস ইত্যাদি, সেগুলো থেকেও এগুলোকে সেপারেট করতে পারি। So this is all about this separation of this is all about cellular fractionation, which we do for separation of cellular organelles and for the separation of biological macromolecules like protein, DNA, RNA, DNA RNA complexes, and supramolecular complexes like ribosomes, ribosomal subunits, etc. Okay, supramolecular complexes, ribosomal subunits কেও খুব সুন্দরভাবে সেপারেট করা যায় এই টেকনিকটার সাহায্যে। এবার যদি কারোর কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করো, or we end the class here. ওকে, সো ইটস আ ভেরি ইজি থিং, এটা নিয়ে কারোর কোনো ডাউট থাকারও কথা নয়। বেসিক্যালি তোমরা এই দুটো লেকচার যদি আর একবার শুনে নাও, আর মোটামুটি ওই জি ভ্যালুস গুলো আর টাইম গুলো মনে করে রাখো, এবং কত জিতে কোন টাইম ঘোরালে কি 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 পেলেট ডাউন হচ্ছে সেটা যদি মনে করে রাখো, আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট টপিকস, এটা নিয়ে কোনো কনফিউশনের কোনো কারণ নেই। সো ফর টুডে উই এন্ড হিয়ার, কালকে রাত্রি 8টার সময় আমরা আবার মিট করবো একটা নতুন টপিক নিয়ে। Is it okay?